হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশান কেমন চলছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এবং আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও এবং ভালো থেকে একটা কমেন্ট করে দাও। এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পর বেল আইকনটি ক্লিক করে দেবে। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন দেখো, খুব গুরুত্বপূর্ণ এই সেশনটা আছে, পুরোটা দেখবে, মানে পুরো ক্লাসটা দেখবে, স্কিপ না করে। চলো দেখো 1 নম্বরটা কী বলছে। 1 নম্বর কোয়েশ্চেন আমাদের কী বলছে দেখো, কী বলছে 7 মানে 72 গুণিত 96 সমান কী লিখেছে 6927। কীভাবে লিখেছি দেখো, এই ধার থেকে লিখেছি, প্রথমে 6 তারপর 9 তারপর 2 তারপর 7। বোঝা গেছে কোয়েশ্চেনটা কীরকম লিখেছে? আগে 6 তারপর 9 তারপর 2 তারপর 7 এভাবে লিখেছি। এইটা দেখো সেম, আগে 7 তারপরে 8 তারপরে 8 তারপর 5। এই যে লিখেছি দেখো, আগে 7 তারপরে 8 তারপরে 8 তারপরে 5। তাহলে এটাও আমার সেম হবে। তাহলে প্রথমে 6 তারপর আমার 8 তারপর 9 তারপর 7 তারপর হচ্ছে 9 তারপর হচ্ছে আমার 7। তাহলে দেখো 6 8 9 7 কত নম্বর অপশানে আছে সেটা চোখ বুলালে বুঝতে পারবে। 6 8 9 7 কোথায় আছে? দেখো অপশান বিতে আছে 6 8 9 7। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো, এই ধরনের কোয়েশ্চেন তোমরা আপকামিং এক্সামে 100% দেখতে পাবে যে এর অর্থ এই, বি এর অর্থ এই কোয়েশ্চেনটা তোমরাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা অনেকের মনে আসতে পারে যে এই কোয়েশ্চেনটা খুবই সহজ, ঠিক আছে। আচ্ছা এই কোয়েশ্চেনটা মানে একদমই সত্যি খুবই সহজ, কিন্তু কত তাড়াতাড়ি তোমরা করতে পারছো সেইটা হচ্ছে মূল ফ্যাক্ট। কেউ দেখো এই কোয়েশ্চেনটা 5 সেকেন্ডে করে দিতে পারবে, কারো এটা 20 সেকেন্ড সময় লাগবে। করছে দুজনে 1 নম্বর পাচ্ছে, কিন্তু ওই যে টাইম, কেউ করছে 5 সেকেন্ডে, কেউ করছে 20 সেকেন্ডে, আবার কেউ 10 সেকেন্ডও করে দিচ্ছে। তাহলে যে যত তাড়াতাড়ি করতে পারবে তার হাতে তত তাড়াতাড়ি টাইমটা বেশি থাকবে। তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। কী বলছে, বিবেক এবং অশোক একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে। তাহলে নির্দিষ্ট বিন্দু থেকে বিবেক এবং অশোক যাত্রা শুরু করে। বিবেক 3 কিলোমিটার উত্তরে যাওয়ার পর, তাহলে বিবেক হচ্ছে 3 কিলোমিটার উত্তর দিকে গেল। 3 কিলোমিটার উত্তর দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরে এবং আরও 4 কিলোমিটার যান। তাহলে ডান দিকে ঘুরে এবং হচ্ছে 4 কিলোমিটার যান। বুঝে গেছে? এরপর দেখো কী বলছে, অশোক পশ্চিম দিকে 5 কিলোমিটার যাওয়ার পর, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু ছিল তাদের। এইখান থেকে পশ্চিম দিকে 5 কিলোমিটার যাওয়ার পর, তাহলে পশ্চিম দিকে 5 কিলোমিটার গিয়েছে, যাওয়ার পর ডান দিকে ঘুরে আরও 3 কিলোমিটার যান। তাহলে দেখো ডান দিকে ঘুরেছে এবং 3 কিলোমিটার গিয়েছে। বোঝা গেছে এটা কোয়েশ্চেনটা? এরপর কী বলছে, এখন তারা কতটা দূরে আছে। আচ্ছা এখন দেখো তারা কতটা দূরে আছে। দেখো এইখান থেকে এইটুকুটা 5, আবার এইখান থেকে এইটুকুটা হচ্ছে 4। তাহলে এখন তারা কতটা দূরে আছে? এখন তারা 9 কিলোমিটার দূরে আছে। এখন তারা কত কিলোমিটার দূরে আছে? 9 কিলোমিটার। কারণ দেখো এই যে এইটুকুটা আমার কত বলছে 5, তাহলে নিচটা যদি 5 তাহলে ওপরটা 5, তাহলে এখানের 5, ঠিক আছে। আর এদিকে হচ্ছে 4, টোটাল ক কিলোমিটার দূরে আছে? একে অপরের 9 কিলোমিটার দূরে আছে। তাহলে দেখো অপশান কোথায় আছে? অপশান এতে আছে। বোঝা গেছে কোয়েশ্চেনটা? খুব ভালো কোয়েশ্চেন একটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কীভাবে করেছে এটা, কীভাবে করেছে দেখো এটা। এই যে 8 আছে, 8 মানে হচ্ছে আমার 2-এর কিউব। 2-এর কিউব হচ্ছে 8। তাহলে তারপরটা কী করেছে আমার 4-এর কিউব করেছে। 4-এর কিউব হচ্ছে আমার কত? 64। তাহলে তারপরটা ঠিক 6-এর কিউব দেখো, ঠিক আছে 216। তা নিশ্চয়ই তারপরটা কত? 8-এর কিউব হবে, 8-এর কিউব হবে, ঠিক আছে। 8-এর কিউব মানে কি দেখো, 8-8 64, আবার 8 গুণ করে দাও, 4-8 32, ঠিক আছে। দেখো শেষে কোথায় 2 আছে, একটাতে আছে 512, আমি করে দিলাম, ঠিক আছে। তাহলে 8-এর কিউব হচ্ছে আমার 512, 6-এর কিউব হচ্ছে আমার 216, আর 8-এর কিউব হচ্ছে, সরি 8-এর কিউব বলছি, আমার 2-এর কিউব হচ্ছে 8, 4-এর কিউব হচ্ছে 64, 6-এর কিউব হচ্ছে 216 এবং 8-এর কিউব হচ্ছে আমার এই যে অপশান এতে আছে, অপশান এতে আছে 512। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল। গোপাল গোবিন্দকে দেখিয়ে বলছে। তাহলে দেখো গোপাল গোবিন্দকে দেখিয়ে বলছে, এটা হচ্ছে গোবিন্দ। গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল এর বাবা, ঠিক আছে। কী বলছে আবার বলে দিচ্ছি দেখো, কী বলছে, গোপাল গোবিন্দকে দেখিয়ে বলছে এর বাবা মানে গোবিন্দর বাবা, গোবিন্দর বাবা, ঠিক আছে। এর বাবা মানে গোবিন্দর বাবা। বলছে এর বাবা হলো আমার বাবার একমাত্র পুত্র। তাহলে এর বাবা হলো, তাহলে গোবিন্দর বাবা হলো ওর বাবার একমাত্র পুত্র। তাহলে দেখো ওর বাবার একমাত্র পুত্র মানে নিচে আমার কী বলছে, গোপাল বসবে। কারণ দেখো কী বলছে, গোপাল যদি বলে যে গোবিন্দর বাবা, এখানে দেখো কী বলছে, এর বাবা মানে গোবিন্দর বাবা, এর বাবা আমার বাবার একমাত্র পুত্র। তাহলে এর বাবা তার বাবার একমাত্র পুত্রকে গোপাল নিজেই
তারপর কি বলছে গোপালের সহিত গোবিন্দর কী সম্পর্ক, তাহলে গোবিন্দর সাথে গোপালের সম্পর্ক কি, গোবিন্দর কে হয়, গোবিন্দর বাবা হয় গোপাল। তাহলে দেখো অপশান ডিতে আছে, বোঝা গেছে, অপশান ডিতে আছে। তাহলে গোবিন্দর বাবা কে হচ্ছে, গোপাল হচ্ছে। আবার বলে দিচ্ছি, বলছে গোবিন্দ, এখানে কী বলছে যে এর বাবা হলো আমার বাবার একমাত্র পুত্র। তাহলে গোবিন্দর বাবা, ঠিক আছে, গোবিন্দর বাবা, এর বাবা হলো মানে গোবিন্দর বাবা, বলছে আমার বাবার একমাত্র পুত্র মানে গোপাল। তারপর বলছে যে আমার বাবার একমাত্র পুত্র, তাহলে ওর বাবা যদি একমাত্র পুত্র তাহলে নিজে গোপাল নিজেই, তাহলে গোবিন্দ সহিত গোপালকে, গোবিন্দর বাবা হচ্ছে আমার গোপাল, অপশান ডিতে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। মলি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট গেলেন, যার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তাহলে দেখো এইটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে। এ থেকে বি পয়েন্টে গেলেন, এটা লিখে দিচ্ছি, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। বলছি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট গেলেন, যার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, এটার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। এরপর কী বলছে, তারপর তিনি ডান দিকে 6 ফুট গেলেন, ঠিক আছে। এ থেকে বিতে গেলেন, তারপর ডান দিকে আবার 6 ফুট যাচ্ছে, 6 ফুট গেলেন। তারপর বাম দিকে ঘুরে 4 ফুট গেলেন, তাহলে বাম দিকে ঘুরছে এবং 4 ফুট যাচ্ছে, বাম দিকে ঘোরার পর 4 ফুট গেলেন। এর বলছে অবশেষে তিনি আরও বাম দিকে 6 ফুট গেলেন, অবশেষে তিনি বলছে আরও বাম দিকে 6 ফুট গেলেন, ঠিক আছে, বাম দিকে 6 ফুট গেলেন। তবে তিনি এখন বি পয়েন্ট থেকে কত দূরে আছেন, বি পয়েন্ট থেকে কত দূরে আছেন, তাহলে এইটুকুর মানটা আমাকে বার করতে বলেছে, বি পয়েন্ট থেকে কত দূরে আছে মানে এই পয়েন্টটা, এইটুকুটা আমাকে বার করতে বলেছে। তাহলে এই দেখো এইটুকুটা কি, এইটুকুটা দেখো নিচে বার করে দেখো, লক্ষ্য করো আমার 4 কিলোমিটার, তাহলে আমার কত কিলোমিটার দূরে আছে, মানে কিলোমিটার না, এখানে ফুট হিসাবে ধরেছে, তাহলে এখানে আমার 4 ফুট দূরে আছে। কতটা আমার দূরে আছে, 4 ফুট আমার দূরে আছে, বোঝা গেছে, এইটুকুটা আমার হচ্ছে 4 ফুট। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, একটা জিনিস দেখো, এই ধরনের কোয়েশ্চেন মানে গুনে নেবে টোটাল কটা লেটার আছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা আছে। তাহলে 12কে কীভাবে লেখা যায়, যে 3 গুণিত 4 আবার 2 গুণিত 6, 12কে 12টা আমি ধরছি না। তাহলে আগে চেষ্টা করো 3 দিয়ে আমার 3 দিয়ে 3টা করে ভেঙে দেওয়া, তাহলে 3টা করে ভাঙো, তাহলে এই 3টা, এই 3টা, এই 3টা করে ভেঙে দিলাম। এরপরে একটা জিনিস লক্ষ্য করো, আমার প্রত্যেকটা দেখো অনেকটা একই টাইপের লাগছে, কারণ এখানে যদি আমি এ বসাই তাহলে দেখো এখানে 3টে এ হচ্ছে, তাহলে এখানেও যদি আমি এ বসাই তাহলে এখানেও আমার 3টে এ হচ্ছে। আবার এখানে যদি বি বসিয়ে দিই, আবার এখানেও যদি বি বসিয়ে দিই, তাহলে দেখো এ 3টা এ 3টা বি 3টা এ 3টা বি। তাহলে আমাদের অপশান অনুযায়ী কোনটা আমার সঠিক দেখে নাও। তাহলে প্রথম এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এ, তারপর বি। তাহলে দেখো কোথায় আছে এ বি কোথায় আছে, দেখো এ বি অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার, এ বি বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, টি এর মান দেওয়া আছে আমার 20, টি এর মান দেওয়া আছে আমার 20, তারপর ট্যাক্সের মান দেওয়া আছে এটা 20124। কীভাবে করেছি দেখো, যে টি এর মান কত, টি এর মান হচ্ছে 20, মানে টি এর যে লেটার হিসাবে যদি ধরি 20 ধরা হয়, আবার টিকে দেখো 20 ধরা হয়, ঠিক আছে। একের মান কত, এর মান হচ্ছে আমার 1, ওই জন্য দেখো 1 লেখা আছে, এবং এক্সের মান হচ্ছে আমার কত 24, ওই 24 লেখা আছে। এটাও সেম দেখো, এক্সের মান এখানে প্রথমে 24 লেখা আছে, তারপরে যে ইয়ের মান হচ্ছে 5 লেখা আছে। আর এর মান কত, আর এর মান হচ্ছে আমার 18 লেখা আছে। ও এর মান হচ্ছে কত 15, ওই জন্য 15 লেখা আছে। তাহলে এই মানটা তোমরা বসিয়ে দাও, ঠিক আছে। বি এর মান কত, বি এর মান হচ্ছে 2, তারপর হচ্ছে এ এর মান কত, এ এর মান হচ্ছে আমার 1, তারপর বি এর মান কত, বি এর মান হচ্ছে আবার 2। তাহলে এই বাকি যেটা আছে সেটা তোমরা নিজে ভাবনা চিন্তা করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে এইটার অ্যান্সার আমাকে জানিয়ে দাও। কমেন্ট বক্সে কমেন্ট করে এইটার অ্যান্সার তোমরা আমাকে জানিয়ে দাও যে কত নম্বর অপশানটা হবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। এক্স ওয়াইয়ের পূর্ব দিকে অবস্থিত, তাহলে কী বলছে, এক্স ওয়াইয়ের পূর্ব দিকে অবস্থিত। তাহলে দেখো কোয়েশ্চেন প্রথমে কী বলছে, এক্স ওয়াইয়ের পূর্ব দিকে অবস্থিত, এক্স হচ্ছে ওয়াইয়ের পূর্ব দিকে অবস্থিত, তাহলে ওয়াইয়ের দেখো পূর্ব দিকে আমার এক্স অবস্থিত, বোঝা গেছে। এরপর দেখো কী বলছে, এক্স জেডের উত্তরে অবস্থিত, এক্স আছে জেডের উত্তরে, তাহলে এখানে যদি জেড, তাহলে জেডের উত্তরে হচ্ছে আমার এক্স অবস্থিত। এরপর কী বলছে, পি জেডের পূর্ব দিকে অবস্থিত, পি হলো জেডের পূর্ব দিকে, তাহলে জেড যদি এখানে থাকে, ঠিক আছে, পি হচ্ছে জেডের পূর্ব দিকে, তাহলে জেডের পূর্ব দিকে দিকে তাহলে পি হচ্ছে আমার যেটা পূর্ব দিকে পি অবস্থিত। এরপর বলছে তবে পি এক্সের কোন দিকে অবস্থিত, পি হচ্ছে আমার এক্সের কোন দিকে অবস্থিত। তাহলে দেখো এইটা যদি ধরো তাহলে এদিকে চলে গেল, ঠিক আছে। এটা যদি আমার, এটা হচ্ছে আমার ইস্ট মানে পূর্ব দিক, এটা হচ্ছে আমার ওয়েস্ট, ইস্ট, হ্যাঁ এটা হচ্ছে আমার ওয়েস্ট, এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ। তাহলে বলছে যে পি এক্সের কোন দিকে অবস্থিত, তাহলে দেখো পি হচ্ছে এক্সের এই দিকটাতে অবস্থিত। আচ্ছা, এই কোনটা মানে কি, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, এটা হচ্ছে কি আমার দক্ষিণ পূর্ব দিক, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা। আবারও বলে দিচ্ছি, দেখো কী বলছে, প্রথম লাইনে বলেছিল এক্স ওয়াইয়ের পূর্ব দিকে অবস্থিত, তাহলে দেখো ওয়াইয়ের পূর্ব দিকে এক্স অবস্থিত লিখলাম আমি, লেখা গেছে। এরপর কী বলছে,
দেখো মাঝে তাহলে আমার এক্স হয়েছে এখানে। এরপর কী বলছে যে এক্স জেডের উত্তর অবস্থিত, তাহলে জেড যদি এখানে থাকে তাহলে জেডের উত্তরে আমার এক্স অবস্থিত। এরপর বলছে পি জেডের পূর্ব দিকে অবস্থিত, পি হলো জেডের পূর্ব দিকে, তাহলে জেড যদি এখানে থাকে তাহলে জেডের পূর্ব দিকে এই দিকটা, ঠিক আছে, জেডের পূর্ব দিকে পি অবস্থিত। এরপর বলছে যে পি এক্সের কোন দিকে অবস্থিত, তাহলে দেখো ওপরে এখানে এক্স আছে, তাহলে এই কোণাটাতে হচ্ছে পি অবস্থিত, তাহলে এই কোণাটা মানে কি দক্ষিণ পূর্ব দিক, এটা হচ্ছে আমার দক্ষিণ দিকে এই জিনিসটা, এই দিকটা হচ্ছে আমার পূর্ব দিক, তাই দক্ষিণ পূর্ব দিকে পি অবস্থিত আছে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আজকে লাস্ট কোয়েশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো কী বলে 7, তারপর 4, তারপর 2, তারপরে 69। তো কীভাবে করেছি দেখো, প্রথমে 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার হচ্ছে 49, তারপর 4-এর স্কোয়ার হচ্ছে 16, তারপর 2-এর স্কোয়ার হচ্ছে 4, দিয়ে 3টাকে যোগ করে দিয়েছি, ঠিক আছে, যোগ করে দিই। তাহলে এটাও সেম দেখো, প্রথমে 3-এর স্কোয়ার, তারপর 9-এর স্কোয়ার, তারপর 1-এর স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার হচ্ছে আমার 9, তারপর 9-এর স্কোয়ার হচ্ছে আমার 81 এবং 1-এর স্কোয়ার হচ্ছে 1। তাহলে দেখো এখানে কী হচ্ছে, 9-1 10 আর 1 11 1 8 1 9, তাহলে 91 হচ্ছে। তাহলে এটাও সেম, এইটাও আমার সেম ঘটনা। তাহলে দেখো প্রথমে 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার 4, তারপর হচ্ছে 6-এর স্কোয়ার 36, তারপর হচ্ছে 5-এর স্কোয়ার 25, যোগ করে দাও। 6 আর 4 10 আর 5 25, হাত থাকলে 2, 3 আর 2 5, 3 আর 2 5 আর 2 7। দাঁড়ো 6 আর 4 10 15, হাত থাকলে 3 আর 2 5 আর 6, তাহলে 65। তাহলে দেখো কোথায় আছে অপশানে, অপশান বিতে আছে, তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে থাকে লাইক করে দিও এবং ভালো থাকে একটা কমেন্ট করে দাও।